রাহিম আমাদের জাতীয় জনতা পার্টির মহামান্য চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব হুমায়ুন কবির এখন আপনাদের সম্মুখে দুটি কথা বলবেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে হে মার্কেটের সামনে অসংখ্য শ্রমিক জনতা একত্রিত হয়েছিল। সেখানে আমেরিকার পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছিল, কিন্তু কে বা কাহারা অজ্ঞাতনামা কারো বোমা বিস্ফোরণের সময় পুলিশ শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি চালায়। এই গুলিতে অনেক শ্রমিক মারা যায়। সেদিন থেকে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের একটা আন্দোলন গড়ে ওঠে এবং এই আন্দোলনে বক্তব্য হয় যে শ্রমিকরা তাদের ন্যায্য আদায়ের লক্ষ্যে 24 ঘন্টায় মাত্র 8 ঘন্টা কাজ করবে, সাপ্তাহিক ছুটি পাবে এবং তাদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা তাদেরকে পরিশোধ করতে হবে। আমাদের ইসলামিক আইন অনুযায়ীও আমরা আমাদের দিনের নবীও তাই বলে গেছে যে শ্রমিকদের পাওনা সবসময় সুন্দরভাবে পরিশোধ করো। আমার সাথে অনেক নেতাকর্মী রয়েছে, যে নেতাকর্মীরা শ্রমিক নেতারা বক্তব্য দেবে। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। 1886 সালে যুক্তরাষ্ট্রের হেতে বাংলার মানুষ একত্রিত হয়েছিল শ্রমিক আন্দোলন নিয়ে। শ্রমিকদেরকে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো, শ্রমিকরা যেন 8 ঘন্টা ডিউটি করতে পারে, সেই জন্য যুদ্ধে নেমেছিল। শ্রমিকরা একত্রিত হয়েছিল। সেই একত্রিত হওয়ার কারণে শ্রমিকদেরকে ওই সময়ে অনেক মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় জনতা পার্টি শ্রমিকদের পক্ষে আছে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আছে। জাতীয় জনতা পার্টি সব সময় শ্রমিকদের নিয়ে কাজ করেছে। জাতীয় জনতা পার্টি শ্রমিকের পার্টি, জাতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পার্টি, জাতীয় জনতা পার্টি সকল মানুষের পার্টি। জাতীয় জনতা পার্টি সকল মানুষকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার, সামাজিক নিরাপত্তা, শ্রম কমিশন, এগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের উচিত এই জাতীয় জনতা পার্টির ছায়াতলে হাত তোলা। আপনারা সবাই জাতীয় জনতা পার্টির ছায়াতলে আসুন। জাতীয় জনতা পার্টি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। আমাদের জাতীয় জনতা পার্টি আমরা নিয়ে এসেছি আপনাদের শ্রমিকদের কল্যাণে। শ্রমিকদেরকে 8 ঘন্টা ডিউটি করাইয়ে আমরা চাই যে শ্রমিকরা ন্যায্য অধিকার পাক।